যে আনুগত্যগুলো আমাদের করা দরকার সেটা হচ্ছে যাতে কোনো রকমের ছাড় নাই, নিঃশর্ত আনুগত্য একমাত্র আল্লাহ এবং তার রাসূল হতে পারে। এর বাইরে উলিল আমর যারা প্রশাসক শাসক তাদের আনুগত্য হবে যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের কথা অনুসারে তারা আমাদের নির্দেশ দেয়। যখন এর বাইরে নির্দেশ দেয় লা সামা ওয়ালা তা, আনুগত্য করা যায় না, মানাও যাবে না। যদি আপনাকে বলে সালাত পড়া যাবে না, কেউ বললো, আপনি মানবেন? আপনার মানার কোনো সুযোগ নেই। আপনাকে জাকাত দেওয়া যাবে না, আপনি শুনতে পারবেন না সেটা। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেকটি কথা আপনাকে মানতে হবে, সেখানে কোনো ছাড়ার সুযোগ নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কখনো কখনো আতিউল্লাহ ওয়া রাসূল একসাথে বলেছেন, কখনো কখনো ভিন্নভাবে বলেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মেনে চলতে হবে। আল্লাহ এবং তার রাসূলের কথা যদি না মানি তাহলে কি হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, পরস্পর বিবাদে লিপ্ত হইও না। আনুগত্য করলে বিবাদ হবে না, আনুগত্য না করলে বিবাদ হবে। কিরকম? আনুগত্য করতে আসছেন, আল্লাহ এবং তার রাসূল বলেছে, বলবেন আমান্না ওয়া সাল্লামনা, মেনে নিলাম। যখনই আনুগত্য করবেন না, অমুকে বলেছে, আল্লাহ রাসূলের কথা এটা বলেছে, তখন আপনার বিবাদ শুরু হয়ে যাবে। অমুক তমুকের কথা অনুসারে যখন কোরআন এবং হাদিসকে ছেড়ে দিবেন তখন বিবাদ শুরু হয়। এই জন্য উম্মতে মুসলিমা যখন এক দেহ এক প্রাণ ছিল সাহাবায়ে কেরামের যুগে, কারণ তারা কখনো কোরআন এবং সুন্নাহ নিয়ে বিবাদে লিপ্ত হয়নি। কিন্তু যখনই পরবর্তীতে নিজেদের বুঝ অনুসারে কোরআন সুন্নাহ আমরা চলেছি, তখনই সেখানে কি হয়েছে? পরস্পর ঝগড়াঝাটি হয়েছে, আলাদা হয়ে গেছে। উম্মতে মুসলিমা এমন ভাগ হয়ে গেছে, এক সময় ছিল মক্কাতেই 4 বার জামাত হইতো, 4 বার জামাত হইতো। আশ্চর্য হবেন আপনি, একটা মসজিদে 4 বার জামাত হইতো। সেটা ছিল সিরিয়ার একটা মসজিদের নাম ছিল জামে উমাবি, সেখানে 4 বার জামাত হইতো। একবার হানাফিরা পড়ে যেত, একবার শাফিঈরা, একবার হাম্বলি, একবার মালিকিরা পড়তো। আল্লাহ বলে কি মুসলিম কিভাবে ভাগ হয়ে গেল? মুসলিমরা এইভাবে আল্লাহ তাআলা সেটা থেকে রক্ষা করেছেন। মালিক আব্দুল আজিজ রাহমাহুল্লাহ এসে বলেন, যেগুলো উঠিয়ে দিলেন, বলে যে না, কখনো না, মুসলিমরা সবাই এক কাতারে থাকবে, সবাই একসাথে নামাজ পড়বে, সেই হিসাবে সবাই একসাথে সালাত আদায় করে। এটা হচ্ছে নিয়ম। যখনই আপনি কোরআন এবং সুন্নাহর দিকে আসবেন তখনই ঐক্য আসবে। ঐক্যের ফেরিওয়ালারা আজ দুনিয়াতে কত রকমের কথা বলে বেড়ায়, ঐক্যের জন্য কত রকমের কথা ফর্মুলা জারি করে। ঐক্যের ফর্মুলা তো আর কিছু না, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করলে ঐক্য অটোমেটিকলি হবে। যেভাবে সাহাবায়ে কেরামের ঐক্য হয়েছে, কেউ কিছু করা লাগেনি। যখনই আপনি নিজের মন মতো কোনো নীতি বানিয়ে নেবেন, কোনো একটা আদর্শ বানিয়ে নেবেন, শতবার ঐক্যের আহ্বান করলে ঐক্য হবে না। কিসের ঐক্য করবেন আপনি? যেই ব্যক্তি বেদাতের দিকে আহ্বান করতেছে, যেই ব্যক্তি শিরকের আহ্বান করতেছে, যেই ব্যক্তি সরাসরি কুফরি করে যাচ্ছে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে তার আকীদা শুদ্ধ নেই, রাসূল সম্পর্কে আকীদা বিভ্রান্ত, ওই লোকের সাথে আপনার ঐক্য কিভাবে হতে পারে বলেন? ওই ঐক্য তো হবে আকীদার ভিত্তিতে, ঐক্য হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিত্তিতে। সেটা না করে আজ আমাদের সমাজে ঐক্যের জন্য বহু রকমের ডাক, ঐক্যের বহু লোককে আপনি দেখবেন যে ঐক্যের জন্য ঘুরছে, বলতে ঐক্যের কর্মী সেভাবে হয় না। ঐক্য হয় একমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণের দিকে, আনুগত্যের দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাযাউ, পরস্পর মতবিরোধ ঝগড়ায় লিপ্ত হও না। ফাতাফশালু, তোমরা তখন ফসল হবে, তোমরা তখন অকৃতকার্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর কোরআন এবং সুন্নাহর আনুগত্য করতে সবর করা লাগে, সবর তোমার করতে হবে।